হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাহাগর। আজকের রেসিপিটা নিয়ে এসেছি মাছের ঝোল। একদম শীতে তরতাজা মাছ এবং টমেটো দিয়ে, কাঁচা টমেটো পাকা টমেটো একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি। মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করেছি। ধনিয়া পাতা তো না হলেও চলবেই না, ধনিয়া পাতাটাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিলাম সাদা তেল। মাছটা কিন্তু আজকে ভাজবো না, মাছটাকে কষিয়ে ঝোল করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। খুব একটা লাল করব না, পেঁয়াজগুলি ঠিক এরকম ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা কিন্তু কোয়াটার চামচের 1 চামচ হলুদ লবণ ব্যবহার করেছি। 1 চামচ দিয়ে দিব কোয়াটার চামচের মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা ঝালটা ব্যবহার করছি, এই জন্য ঝালটা একটু কম দিয়েছি, 1 চামচ দিয়েছি। আমি একটু ঝালের পরিমাণটা বেশি খাই, সেজন্য একটু বেশিই দিয়েছি। মশলাগুলি নেড়ে চেড়ে এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে, সেজন্য একটু পানিটা আগে দিয়ে নিয়েছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাছগুলি। এই মশলার মধ্যে মাছগুলি আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যারা ভাজা মাছ পছন্দ করো না, তারা এভাবে মাছ রান্না করে খেতে পারো। অসাধারণ একটা টেস্ট লাগবে, একদম রিয়েল। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আদা রসুন বাটা দিইনি। রিয়েল স্বাদ পাওয়ার জন্য খুবই মজাদার একটি রেসিপি, খেতে অসাধারণ মজা। মাছগুলি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন টমেটো কুচি দিয়ে দিব। আমি টমেটোগুলি চাক চাক করে কেটেছি, একটা টমেটোকে 4 পিস করেছি। দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব কিছুটা, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নাটা সবচেয়ে সহজ ব্যাচেলার ভাই ও বোনদের জন্য, এবং যারা জব করো, যারা প্রবাসী আমার ভাইগুলি, তাদের জন্য খুব সহজ। আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। কাজের ফাঁকে এসে তোমরা গোসল করার যাওয়ার আগে, ফ্রেশ হওয়ার যাওয়ার আগে এভাবে করে ঝটপট করে ভাত ডাল এবং তরকারিটা খুব সুন্দর করে রান্না করা যায়। কিছুক্ষণ রেখে রান্না করেছি, কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। মাছের ঝোলটা যে যে পরিমাণে খাবে ওই পরিমাণে দিয়ে নেবে, কোনো সমস্যা নেই কম বেশ হলে। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা সবাই এখন কম সময়ে এবং ঝটপট করে মজাদার রান্না চাই। যাদের জন্য এভাবে করে কম সময়ে একদম ঝটপট করে রান্না করা যাবে, খেতে অসাধারণ। কিন্তু আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিব। টমেটোগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারির কালারটা অন্যরকম আসছে, ফ্লেভারটা অসাধারণ এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা যদি কষানো সুন্দর করে হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। রান্নাটা কিন্তু এক ধরনের আর্ট। রান্নাটা যত সুন্দর গোছায়ে রান্না করবে, খেতে কিন্তু অত সুন্দর, অত মজাদার রেসিপি হবে। আমি আলতো করে নেড়েচেড়ে ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিয়েছি। 2 মিনিট ঢেকে রান্না করব, কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে এখন নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। কালারটা তো অসাধারণ এসেছে, আর দারুণ একটা ফ্লেভার এসেছে। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর, আরও লাগবে। একদম কালারফুল রান্না, খেতে কিন্তু অনেক মজা। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে।
আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশুহাগর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।